আচ্ছা, এখন আমরা মেটা নির্দেশক কেন সেটা দেখি। ফলে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। মানে ইলেকট্রন টেনে নিলে ফলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, কিন্তু মেটা অবস্থানে তুলনামূলক ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, বেশি থাকে বা বৃদ্ধি পায়, একই কথা, বেশি থাকে। তাই ইলেকট্রোফাইলগুলো মেটা অবস্থানে আকৃষ্ট হয়ে পরিস্থান বিক্রিয়া করছে, আকৃষ্ট হয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। তাহলে বুঝে গেলাম, এই যে দেখেন এখানে মেটা অবস্থানে কিন্তু যুক্ত থাকে। এই দেখেন এখানে যে এই যে অর্থ অবস্থান থেকে কিন্তু ইলেকট্রনটা টেনে নিয়েছে, যে অর্থ অবস্থান থেকে ইলেকট্রনটা টেনে নিয়েছে, তখন তাহলে মেটা অবস্থানে এই দেখেন যে মেটা অবস্থানে ঘনত্বটা বৃদ্ধি পেয়েছে। আবার অর্থ অবস্থান থেকে ইলেকট্রনটা টেনে নিয়েছে, এই যে প্যারা অবস্থান থেকে ইলেকট্রনটাকে টেনে নিয়েছে, মেটা অবস্থানে বৃদ্ধি পেয়েছে। আবার এখানে দেখেন এই যে সেম অর্থ অবস্থান থেকে, এই যে অর্থ অবস্থান থেকে টেনে নিয়েছে, মেটা অবস্থানে এই যে মেটা অবস্থানে বৃদ্ধি পেয়েছে। এখানেও সেম প্যারা অবস্থান থেকে টেনে নিয়েছে, তাহলে মেটা অবস্থান, এই যে মেটা অবস্থানগুলোতে বৃদ্ধি পেয়েছে, মেটা অবস্থান এগুলোতে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, পঞ্চম ধাপটা আমরা তো লিখতেই পারবো, এখানে আমার জায়গা হচ্ছে না, তাই পঞ্চম ধাপটা ওই আগেরটার মতোই হবে। আর অবশ্যই এখানে ডাবল বন্ডগুলো কিন্তু দিতে ভুলবেন না। আচ্ছা, এখন আমরা জেড অংশে আসি। আশা করি আপনারা এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা আবার জেডে আসি, মুছে ফেলছি। তাহলে আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিচ্ছি। আপনাদের কাজ শুধুমাত্র ক্লাসগুলো করে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে পরীক্ষার হলে চলে যাওয়া। একদম দেখবেন পরীক্ষার হলে সৃজনশীল জৈব যৌগ থেকে আপনার অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না, সবগুলো ক্লাস যদি করে যান। আচ্ছা, এর মধ্যে যে বিক্রিয়াটা দেখি সেটা হচ্ছে টলুইন। আচ্ছা, টলুইনের ক্ষেত্রে প্রথম আমরা 5টা বেনজিনে কিনি। আচ্ছা, 5টা বেনজিন এঁকে নিলাম। ঠিক আছে। আচ্ছা, টলুইনটা এই যে কার্বনটা, টলুইনের ক্ষেত্রে CH3CH কিন্তু 3টা থাকে। তাহলে এই যে সি এর সাথে সি এর হাত কয়টা? 4টা। এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, আর এখানে বেনজিনের সাথে যুক্ত থাকে। আর আমরা তো আগে থেকেই জানি যে বেনজিনের এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এবং এখানে একটা পাই বন্ধন থাকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। আচ্ছা, এই টলুইনের ক্ষেত্রে কি হয়, এইখানে যে বন্ধনটা আছে না, সেটা বন্ধনের যে ইলেকট্রনগুলো সেগুলো
বেনজিনের দিকে ইলেকট্রন মেঘটা ঠেলে দেয়, এই বন্ধনটার ইলেকট্রনটা এখানে ঠেলে দেয়। এখানে যেহেতু পাই ইলেকট্রন নেই, সরাসরি ইলেকট্রনটা ঠেলে দিচ্ছে, তাই একে আমরা বলি ধনাত্মক আবেশী ধর্ম। এতক্ষণ কিন্তু ধনাত্মক মেসোমারিক ধর্ম ছিল, এটাকে বলা হয় ধনাত্মক আবেশী ধর্ম। এই যে পাই ইলেকট্রনটা তখন এইখানে চলে আসে, পাই ইলেকট্রনটাকে এই কার্বনটা টেনে নেয়। তাহলে এই কার্বনটা টেনে নেওয়ার ফলে কি হয়, এই কার্বনটা ঋণাত্মক হয়ে যায় এবং এখানে কি হয়, ডাবল বন্ড তৈরি হয়। এই যে কার্বন, এই হাইড্রোজেনটা তখন ইলেকট্রন হারিয়ে পজিটিভে চলে আসে, আর বাকিগুলা আগের মতোই থাকে। বুঝতে পারলেন? আর বাকি যে পাই ইলেকট্রনগুলো সেম আগের মতো থাকে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ধাপ, এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে গিয়ে কি হয়, এইখানের যে ইলেকট্রনগুলো এই কার্বনে চলে এসেছে তা এইখানে আবার বন্ধন তৈরি করে, আর এই 2টা কার্বনে যে পাই ইলেকট্রনটা ছিল তা এই কার্বনটা টেনে নেয় নিজের দিকে। তাহলে তৃতীয় ধাপে কি হয়, এই কার্বনটা ঋণাত্মক হয়ে যায়, কারণ তার ইলেকট্রন বেড়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আপনাদের ফ্লোরিন বা ক্লোরিন, যখন ক্লোরিন এভাবে কিন্তু 17 থাকে, তার মানে তার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। যখন সে পূর্ণ হয় 8টা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন নতুন করে যুক্ত হয়, তখন কিন্তু সে নেগেটিভ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সুন্দর করে আবার ক্লোরিনটা লিখি, এই যে ক্লোরিনটা কিন্তু তখন নেগেটিভ হয়ে যায়, আবার ফ্লোরিনটা তখন নেগেটিভ হয়ে যায়, কারণ তার মধ্যে ইলেকট্রন এসেছে। আর যখন ইলেকট্রন চলে যায় তখন সে পজিটিভ হয়। একইভাবে এই কার্বনটা যখন ইলেকট্রনগুলো চলে এসেছে, এই বন্ধনের ইলেকট্রনগুলো চলে এসেছে, তখন তা নেগেটিভ হয়ে গেল। আর পূর্বের মতো এখানে একটা বন্ধন, আর এখানে তো একটা বন্ধন, এটা এখান থেকে এসেছে, আর এইখানে এই যে বন্ধনের যে ইলেকট্রনগুলো সেটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, আর বাকি সবগুলো সেম আগের মতোই রয়ে গেল। সরি, H+। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। এখন চতুর্থ ধাপে গিয়ে কি হয়, আগেরই মতো এই ইলেকট্রনগুলো এই জায়গায় বন্ধন তৈরি করে, এই বন্ধনটা এই কার্বনের কাছে, মানে এই বন্ধনের যে ইলেকট্রনগুলো সেটা এই কার্বন টেনে নেয়। তখন কি হয়, এখানে আবার নেগেটিভ হয়ে যায়, আর এখানে একটা বন্ধন তৈরি হয়, এখানে একটা বন্ধন তৈরি হয়, আর এখানে ডাবল বন্ড কার্বন H+, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তারপরের ধাপে কি হয়, পঞ্চম ধাপে গিয়ে কি হয়, এই ইলেকট্রন এই কার্বনের কাছে যে এক্সট্রা ইলেকট্রনগুলো এসেছে তা এখানে বন্ধন তৈরি করে, আর এই বন্ধনটা আবার এইখানে গিয়ে একটা বন্ধন তৈরি করে, মানে এই বন্ধনের যে ইলেকট্রনগুলো সেগুলো এখানে গিয়ে বন্ধন তৈরি করে। চতুর্থ ধাপে গিয়ে কি হয়, এইখানে আবার পূর্বের মতো একটা হাইড্রোজেন, এখানে আবার হাইড্রোজেন, এখানে আবার হাইড্রোজেন, আর এইখানে বন্ধন তৈরি করে, এখানে একটা বন্ধন তৈরি করে, আর এইখানে একটা বন্ধন তৈরি করে। এটা হচ্ছে আমাদের পঞ্চম ধাপ, এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা ব্যাখ্যায় আসি। সেটা হচ্ছে বেনজিনে আমরা এখন লিখব মিথাইল মূলক। বেনজিনে যখন মিথাইল মূলক যুক্ত থাকলে তা ধনাত্মক আবেশী ধর্ম। একটু আগে কিন্তু বুঝিয়েছি, ধনাত্মক, এটা অনেকটা প্রথমে যে আমরা অ্যানিলিন দেখিয়েছি সেটার মতো, ধনাত্মক আবেশী ধর্ম। ধনাত্মক আবেশী ধর্মের প্রভাবে বেনজিন বলয়ের দিকে, এই দেখেন বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আচ্ছা, বাকিগুলো আমরা মুছতে আমরা লিখি। আপনারা ক্লাসগুলো আপনাদের বন্ধুদের মধ্যে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন,
তাহলে আপনাদেরও যেমন পড়াশোনার একটি স্পৃহা জাগবে, তেমন আপনাদের বন্ধুরাও ভালো করতে পারবে। ঠিক আছে, ঠেলে দেয়। আচ্ছা, এদিকে ইলেকট্রন ঠেলে দেয়, ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। দেখেন ঘনত্ব ঠেলে দেয়, ফলে বেনজিনের পাইরেক্টন ঘনত্ব বৃদ্ধি পায়। ইলেকট্রন ঠেলে দেয়, ইলেকট্রন ঘনত্ব এখানে ঘনত্ব বৃদ্ধি পায়। তাই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের সক্রিয়তা বাড়ে। সেম এখানে দেখেন আটার মধ্যে সুজি বেশি দিচ্ছে, সৌন্দর্য বাড়ছে, সক্রিয়তা বাড়ে। ঠিক আছে, এটা তো আমরা তাহলে বুঝতে পারলাম। এখন আমাদের এই যে অর্থবার প্রশ্নটা, যেমন এখানে বলছে জেড অথবা এ অর্থবারা নির্দেশক কেন, আশা করি আপনারা এইটা যদি বুঝতে পারেন জেডটা ইজিলি বুঝতে পারবেন এটা কেন অর্থবারা নির্দেশক। তাও একটু কষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে মুছে দিবেন, এখান থেকে কি হবে দেয়, ফলে বেনজিন, ওই যে সেই অ্যানরিনের মতো এখানে ব্যাখ্যাটা, বেনজিনের অর্থ ও প্যারা অবস্থানে আকৃষ্ট হয়, ফলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তাই ইলেকট্রনগুলো অর্থ ও প্যারা অবস্থানে আকৃষ্ট হয়ে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। শেষ, আজকের টাইপটা একটুকুই শেষ। সবগুলো কোশ্চেন অ্যান্সার আশা করি আপনারা দিতে পারবেন, এবং আপনারা আশা করি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। ক্লাসটা একটু লেন্দি হলেও আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, পরীক্ষায় এই টাইপ থেকে অনুরণন থেকে যতগুলো প্রশ্ন আসবে সব আপনারা কমন পাবেন, একদম হুবহু আমি যা যা লিখেছি তা শুধু লিখে দিয়ে আসবেন, ফুল মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা একটু আমাদের এই পেজটা যেহেতু নতুন, আমিও যেহেতু নতুনভাবে পড়াচ্ছি, একটু ফলো এবং লাইক দিয়ে রাখবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আপনারাই তো গরিবের বন্ধু, এই গরিবের আপনারাই একমাত্র বন্ধু। আপনারা কষ্ট করে একটু লাইক ফলো এবং শেয়ার করে দিলে আমার পেজটা একটু বড় হলে আপনাদের জন্যই সুবিধা, আমি পরীক্ষা নিতে পারবো। আমি চাচ্ছি আপনাদের জন্য একটা পরীক্ষা নিতে,
কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী না হলে তো পরীক্ষাটা নেওয়া অযৌক্তিক, তাই না? আপনারা কষ্ট করে পেজটা একটু আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, তাহলে আমি একটা পরীক্ষা নিতে পারবো আপনাদের। তাহলে আজকে আগামী পঞ্চম ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।